আপনার নাম? আমার নাম হচ্ছে সুজিত কুমার সাহা। আজকে এখানে কিসের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল সেই সম্পর্কে আপনি বলবেন কিছু? আজকে আমি এমনি এমএসএমই যুক্ত রয়েছি। আজকে যে গণদীপায়ন সোসাইটি ফর অ্যাকশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যে সোসাইটি আমাকে ডাকা হয়েছে, আজকে শাড়ি বিতরণ অনুষ্ঠান ছিল। এখানে প্রায় 200 গরিব মহিলাদের এখানে শাড়ি দেওয়া হয়েছে। এর আগেও কিন্তু আমি গণদীপায়ন সোসাইটির সঙ্গে যুক্ত আছি বহুদিন ধরে। এনাদের কাজকর্ম এতটাই ভালো কি আমার মনে লেগেছে এটা অনেকটা। কেন কি দেখুন, যখন কোভিড খুব পরিস্থিতি খারাপ ছিল, যখন খুবই অবস্থা খারাপ, তখন এনারা মোটামুটি 52টা গ্রামে এনাদের সদস্য খুবই একটি আশেপাশে দেখতেই পাচ্ছেন, সবাই সদস্যরা দাঁড়িয়ে আছে, বিশেষ করে মহিলারাই আছেন। এনারা একদম দুর্গা বাহিনী বলতে পারেন। আজকে দুর্গা পুজোর মাঝে কিন্তু এই কথাটা মনে পড়ে গেল, দুর্গা বাহিনী বলতে পারেন। এরা কিন্তু প্রত্যেকটা ঘরে গিয়ে গিয়ে স্যানিটাইজার বিতরণ করা, গ্রামকে স্যানিটাইজ করা, মাস্ক দেওয়া, সাবুন দেওয়া, এইভাবে বিতরণ করে গেছেন। হয়তো আমি থাকতে পারিনি প্রথম প্রাথমিকভাবে স্টার্টিং তখন আমি একটু ছিলাম, তারপরে আমি থাকতে পারিনি, কিন্তু আমি রিপোর্টটা পেয়েছি। আমাদের বালা সাহেব, যাকে আমি বালা সাহেব ঠাকুরেই বলি, এখানকার হাবড়ার বালা সাহেব আছেন, উনি দেখাশোনা করতেন। আমরা কিন্তু যখন যা দরকার হয়েছি সবাই মিলে কিন্তু সহযোগিতা করি। তার চেয়ে বড় কথা হচ্ছে এখানকার কর্মীবৃন্দ যারা এইভাবে অ্যাক্টিভ পার্টিসিপেশন, আমি বহু জায়গা ঘুরি, ভারতবর্ষে বহু জায়গায় গেছি, কিন্তু এইভাবে পার্টিসিপেশনটা আমি খুব কম দেখেছি। আশা করছি আমরা এইভাবে সবাই মিলে আমরা কিন্তু চালিয়ে যাব, এইভাবে চলবে। আপনি বলেন কিছু, আপনার নাম? আমার নাম দুলাল বালা। আমি চেষ্টা করছি এই কুমড়া পঞ্চায়েতের মানুষের পাশে দাঁড়ানো। আমাদের টিম নিয়ে, আমাদের খুব ভালো টিম, এবং এই টিম সবাই নিঃস্বার্থভাবে এই মানুষের সেবার জন্য পাশে দাঁড়িয়ে আছে। আজকেও আমরা সেই উদ্দেশ্যে এসেছি। আমাদের আজকে যে প্রোগ্রামটা হয়েছে, গরিব মানুষের মুখে একটু হাসি ফোটানোর কিছুটা যদি প্রচেষ্টা, এই প্রচেষ্টার জন্য আমরা আজকে এসেছি। এবং সবাই আমরা যৌথভাবে এটা আমরা নিজেদের থেকে পয়সা দিয়ে, আবার অন্য লোকের কাছ থেকে আমরা তাদেরকে বলে বিভিন্নভাবে এটাকে কালেকশন করে আমরা গরিব মানুষদের দেওয়ার চেষ্টা করেছি। আজকে কি দিয়েছেন? আজকে আমরা শাড়ি বিতরণ করেছি। আমরা এই পুরো পঞ্চায়েতটাকে কভার করে আমরা 30টা গ্রাম বোধহয় আমরা কভার করেছি। 30টা গ্রামে আমাদের মেয়েরা, প্রত্যেক গ্রামের সঙ্গে আমাদের মেয়েদের লিঙ্ক আছে, প্রত্যেক গ্রামে আমাদের মেয়ে আছে, এবং তারাই এটাকে সিলেকশন করে। এবং সেইভাবে যে পুয়ারেস্ট অফ দ্য পুয়ার, মানে গরিবের থেকেও গরিব যে, তাদেরকেই আমরা এটা দিতে পেরেছি। এবং আমাদের খুব ভালো লাগছে যে আমরা তাদের পাশে দাঁড়াতে পেরেছি। এবং ভবিষ্যতে যদি আমাদের চেষ্টা করব তাদের পাশে অন্যভাবেও যাতে দাঁড়াতে পারি, তাদেরকে স্বনির্ভর করার একটা আমাদের লক্ষ্য রয়েছে। সেই স্বনির্ভর করার লক্ষ্যে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। এইটুকু হাবড়াকে নিয়ে আমাদের সেক্রেটারিকে কিছু বলবো না, আর এত ফেসবুকে পড়বে না।